সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ৯৫ প্রস্তাবনা ২.৫ বছর আগে বিএনপি দিয়েছে। এদিকে জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না, বলল আমিনুল হক। আরও থাকছে, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বলছে মির্জা ফখরুল। এদিকে গণতন্ত্রের জন্য ত্যাগী নেতৃত্ব চাই, স্বৈর শাসক নয়, বলল গয়েশ্বর। এবং সর্বশেষ থাকছে, অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে, বলছে সাকি। অন্তর্বর্তী সরকারের ৯৫ প্রস্তাবনা ২.৫ বছর আগে বিএনপি দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবগুলোর ৯৫% বিএনপি আরও ২.৫ বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, বিএনপিও মতামত দিয়েছে। কোনো বিষয় হয়তো অন্যান্য কারো সঙ্গে আমাদের মতপার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, দেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সঙ্গে কোনো আপত্তি নেই। এই কাজগুলোকে যদি সম্পাদন করতে হয়, তাহলে আমাদের অবশ্যই জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যবস্থা করবে। যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর আমি আপনাদের মিটিংয়ে একটি কথা বলেছিলাম। স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আজ যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আর বসে থাকার সময় নেই। বিএনপি একটি বিশাল পরিবার উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এ ব্যাপারে আপনাদের সকলের দায়িত্ব গ্রহণ করতে হবে। জনগণের সঙ্গে আমাদের থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, পাশে রাখতে হবে। কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এদিকে জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না, বলল আমিনুল হক। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। শনিবার ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এমন একটি ভিডিও দেখেছি, যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। এটি নিছক ডাকাতি ছাড়া আর কিছুই নয়। ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না। ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষের সঙ্গে বসুন, তাদের সমস্যার কথা শুনুন এবং বোঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ লড়াই সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আপনারা গত ১৭ বছর মামলা, হামলা ও নির্যাতন সহ্য করেছেন। আজ ২০২৪ সালের ৫ আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন, মত প্রকাশ করতে পারছেন। এটাই আপনারা অর্জন করেছেন। এই অর্জনকে কাজে লাগাতে হবে দেশের মানুষকে একত্রিত করার জন্য। বিএনপি দিনের আলোয় রাজনীতি করে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা দৃশ্যমান রাজনীতি করি, দিনের আলোয় রাজনীতি করি। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে
করে তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না, মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে। ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষ স্বাধীনভাবে এবং নিরাপদে বসবাস করতে পারবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মুস্তফা জামানের সঞ্চালনায় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, এ.বি.এম.এ রাজ্জাক, মোহাম্মদ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহ আলম, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ ও সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান সহ উত্তর বিএনপির ২৬টি থানা এবং ৭১টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। আরও থাকছে, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ভাঙতে ও ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে, কিন্তু বারবারই বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। ঘুম খুন করে মিথ্যা মামলা সাজিয়ে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বিএনপি সংগ্রাম করে এ জায়গায় এসেছে। শনিবার ২০ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পুরাতন স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ, লঙ্গরখানা, জাল কাপড়ে বাসন্তী আর হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির টকমার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। যাদের কালজন্ম হয়েছে, যারা ৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপি মুক্তিযুদ্ধের দল। ৭১ সাল আমাদের গর্ব। বিএনপি মহাসচিব বলেন, 111-এ নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল তিনি নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। সম্মেলনে যোগ দেওয়া কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, যে নেতার নামে স্লোগান দেবেন তারই নাম্বার মাইনাস হবে। তিনি বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। গণ অভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট দাঁড়িয়েছে সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, তাদের স্যালুট। কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝহারুল ইসলাম। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি এবং বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হাবিনুন্নবী খান সোহেল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইমরান সালে প্রিন্স সহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা উপজেলা পর্যায়ের নেতারা। এদিকে গণতন্ত্রের জন্য ত্যাগী নেতৃত্ব চাই, স্বৈর শাসক নয়, বলল গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন ত্যাগী ও সংগ্রামী নেতৃত্ব। শেখ হাসিনার মতো স্বৈরতান্ত্রিক শাসন নয়। খালেদা জিয়াই সেই নেতৃত্বের প্রতিচ্ছবি, যিনি নির্যাতন নিপীড়ন সহ্য করে জনগণের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আয়োজনে তেখরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নারী নেতৃত্ব মানে হওয়া উচিত মানবতার প্রতীক ও গণতন্ত্রের আশা, কিন্তু শেখ হাসিনা নারী হয়েও দেশকে রক্তাক্ত করেছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন এবং হাজারো পরিবারকে শোকাহত করেছেন। এ ধরনের নেতৃত্ব জাতির জন্য অভিশাপ। তিনি বলেন, আমরা চাই নারীরা রাজনীতিতে আসুক, নেতৃত্ব দিক, তবে সেই নেতৃত্ব হতে হবে জনগণের মুক্তির সংগ্রামে, গণতন্ত্রের প্রতিষ্ঠায়, স্বৈরতন্ত্রের স্বার্থে নয়। খালেদা জিয়াকে দেশের মানুষের আস্থা ও আশার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু একজন নেতা নন, গণতন্ত্রের সংগ্রামী সৈনিক। নির্যাতন নিপীড়ন সহ্য করেও তিনি জনগণের অধিকার থেকে সরে আসেননি। এই সাহসী নারীর মতো নেতৃত্বই পারে দেশকে বাঁচাতে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন নিয়ে গয়েশ্বর বলেন, বাংলাদেশের মানুষ এই ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়। তারা পিআর নির্বাচন বোঝে না, মানেও না। বিএনপি জনগণের মতামতের বাইরে কোনো ব্যবস্থাকে সমর্থন করবে না। ভোটাধিকার কেড়ে নেওয়া হলে জনগণ যেমন অতীতে রাস্তায় নেমেছে, প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হল আন্দোলন। খালেদা জিয়ার সংগ্রামী আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাহস, ত্যাগ আর ঐক্যই পারে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি
বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। পরিচালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং সর্বশেষ থাকছে, অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে বলছে সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে। একটি দল মনে করছে অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই, সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে তাদের কর্তৃত্ব কায়েম করতে চায়। শনিবার ২০ সেপ্টেম্বর বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলে গণসংহতি আন্দোলনের দ্বিতীয় জেলা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, কেউ যদি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, মানুষ সেটি মানবে না। এর জন্য আমাদের সংগঠিত হতে হবে। সংগঠনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তৃতা দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।